কাঁচা আলু আর আটা দিয়ে মজার একটা নাস্তা বানিয়েছি। এই নাস্তাটিকে কেউ খেলে বুঝতেই পারবে না এটা কাঁচা আলু আর ময়দার আটা দিয়ে বানানো হয়েছে। নাস্তাটা এত মজার মুচমুচে, এটা না খেলে কেউ বুঝতে পারবে না। এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো একটা আমি ভাঙিয়েই দেখাচ্ছি। এই নাস্তাটা এত মুচমুচে আর ক্রিসপি, এটা একটা খেলে আপনার মন ভরে যাবে। তো বাসায় মেহমান আসলে বা কোনো অতিথি আসলে আপনারা ঝটপট এই নাস্তাটি বানিয়ে খাওয়াতে পারেন। আর এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সোজা। তো আশা করি আমার এই নাস্তার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের ২ টা আলু এভাবে কেটে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে এভাবে পাতলা, পাতলা করে আপনারা এভাবে ঝুরি করে কেটে নেবেন। একটু মোটা আর একটু পাতলা। তো এই সবগুলো আলু কিন্তু এভাবে ২ টা আলু আছে। তো ২ টা আলু দিয়েই কিন্তু অনায়াসে এই নাস্তাটিতে হয়ে যাবে। তো এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি। তেলটা একটু গরম করে এর মধ্যে ফোড়নে আমি জিরা দিয়েছি। আর এটা কাঁচা আদা কুচি করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে এটা একটু ভেজে নিয়ে নিতে হবে। আর এই নাস্তার ভিতরে এই কাঁচা আদার এই ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি এটা দিয়ে নিব। তো কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে আমি একটু ভেজে নিব। তো এটা আমার কিন্তু ভাজা প্রায় শেষ। এখন আমি অন্য মসলাগুলো এর ভিতরে দিয়ে দিব। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজা, খুব আলাদা একদম। কেউ খেলে আসলেই বুঝতে পারবে না যে এটা আলু বা ময়দার আটা দিয়ে বানানো হয়েছে। অবশ্যই অনেক মজা লাগবে খেতে। তো এখানে আমি কিন্তু হলুদ দিয়ে নিলাম ১ চামচের মতো। হলুদটা দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে নিব গুঁড়া মরিচ, লাল মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খান সেই রকম ঝাল দিবেন। তো আমি এখানে কাঁচা মরিচ কুচিও দিয়েছি, আবার লাল মরিচের গুঁড়া যেটা সেটাও দিয়েছি। ঝালটা একটু বেশি হলে আমার কাছে ভালো লাগে। তো সবগুলো মসলা দিয়ে এখানে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তো আর এখানে আমি ম্যাগি মসলা দিয়েছি। অবশ্যই এই ম্যাগির মসলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এটা দিলে কিন্তু এই স্বাদটা অনেক বেশি ভালো লাগে যেকোনো নাস্তার আইটেমে। তো এখন আমি লবণটা দিয়ে নিচ্ছি। তো আমি এখন কেটে রাখা যে আলু আছে এটা আমি এর ভিতরে দিয়ে নিব। তো আলুটা দিয়ে এর ভিতরে সবগুলো আলুই ঢেলে দিব। দিয়ে এটা আমি এখন কিছুক্ষণ রান্না করব। খুব বেশি রান্না করা যাবে না। ২ থেকে ৩ মিনিট এটা রান্না করলেই হয়ে যাবে। তো এখন আমি সবগুলো এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে অল্প কিছুক্ষণ ভাজলে কিন্তু এটা হয়ে যাবে। বেশি রান্না করার দরকার নেই। তো এভাবে আমি একটু মসলার সাথে খুব ভালোভাবে আলুটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। এটা এরকম পর্যায়ে ভাজলে এটা হয়ে যাবে। বেশি ভাজার দরকার নাই। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে নিব। আপনারা যে কাপ বা যে বাটিতে ময়দার আটা দিবেন ঠিক সেই পরিমাণে এখানে পানি দিতে হবে। এখানে আমি এই ছোট বাটিতে ১ বাটি আমি পানি দিয়ে দিলাম। ১ বাটি মাপে আমি ময়দার আটা এখানে দিয়ে দিব। আর এভাবে কিন্তু পরিমাপ করে দিলে আপনার আটার সিদ্ধটাও ভালো হয়। এই ১ কাপ ময়দার ভিতরে এই ১ বাটি আমি আটা দিয়ে নিব। তাহলে কিন্তু পারফেক্টলি এটা খুব সুন্দর করে নাস্তাটি রেডি হয়ে যাবে। তো এই পানিটা দিয়ে কিন্তু এখন আমি এর ভিতরে ১ বাটি ময়দার আটা দিয়ে নিব। তো পানিটা কিন্তু বেশি ফুটানোর দরকার নাই। পানিটা দিয়ে সঙ্গে, সঙ্গে আপনারা আটা দিয়ে দিতে পারেন। তো ১ বাটি আটা আর ১ বাটি পানি এর ভিতরে আমি দেওয়া আছে। তো এটা এখন খুব ভালোভাবে আটাটা আলুর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন কিন্তু চুলার আঁচ একদমই আপনার লোতে রাখতে হবে। তাছাড়া এটা পুড়ে যাবে। তো লোতে রেখে আমি এই কাজটা করে নিচ্ছি। এখন আটাটা খুব সুন্দর করে এই আলুর সাথে মিশিয়ে নিব।
তো আমি কিন্তু চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি। তো দিয়ে এখন আমি এটার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এখন এটা আমি নামিয়ে নিব। তো চুলাতে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই। তো এটা যখন মিশানো হয়ে যাবে তখনই আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। দিয়ে একটা বাটিতে ঢেলে নিবেন। তো এখানে আমি এই বাটিতে ঢেলে নিয়ে খুব সুন্দর করে একটু গরম অবস্থায় হাত দিয়ে চেপে, চেপে এরকম করেছি। আর এটা একবারে ঠান্ডা করলে করবেন না। একটু গরম অবস্থায় এই নাস্তাটা খুব সুন্দর করে একদম মথে নিতে হবে। তো এখানে কিন্তু আমি একটা রুটির মতন একটু মোটা সাইজের রুটির মতন করে এখানে আমি সুন্দর করে এই শেপে কেটেছি। আপনারা যে যেমন ইচ্ছা সেই শেপেই কাটতে পারেন। আর এই রুটিটা কিন্তু অবশ্যই বেলার সময় একটু মোটা করে বেলে নেবেন। একটা রুটি মোটা করে বেলে এরকম যেরকম আপনার সুবিধা সেই রকম করে কেটে নিতে পারেন। তো আমি এইরকম করে পুরো নাস্তাটি রেডি করেছি। তো এই নাস্তাগুলো কিন্তু আমার একদম রেডি। সুন্দর করে আমি এখানে কেটে এখানে রেখেছি। এগুলো আমি এখন ভাজবো। তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। কারণ যদি বেশি গরম না হয় তাহলে কিন্তু তেলটা যখন নাস্তায় দিবেন, নাস্তার ভিতর যখন দিবেন তখন এই নাস্তাটা কিন্তু গলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তেলটা একদম পারফেক্টলি গরম হতে হবে। তারপরে কিন্তু এই নাস্তাগুলো আপনারা একে, একে দিয়ে নেবেন। তো আমি কিন্তু সবগুলো এখানে দিয়ে নিয়েছি। আর এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এই নাস্তাটা যখন এক পাশে একদম লাল হয়ে আসবে তখন এটা আপনি উল্টিয়ে দিবেন। তার আগে এটা হাত দিবেন না। কারণ নাস্তাটি অনেক নরম। সেক্ষেত্রে যদি আগে আপনারা এটা উল্টাতে যান তো নাস্তাটা কিন্তু গলে যাবে। তো এক পাশে যখন একদম লালচে হয়ে যাবে তখন এটা আপনারা খুব ধীরে আস্তে এটা উল্টিয়ে দিবেন। তাহলে দেখবেন নাস্তাটি খুব পারফেক্টলি হয়ে যাবে। তো আমার এক পাশে কিন্তু যখন একদম লালচে হয়ে গেছে তখনই কিন্তু আমি এটা উল্টিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিচ্ছি নাস্তাটা। তো আমার কিন্তু সবগুলো নাস্তা ভাজা শেষ। এই লালচে করে একদম লাল করে আমি ভেজে নিয়েছি। তো এগুলো আমি একদম উঠিয়ে নিয়েছি। তো এর বেশি কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। একটু লালচে হয়ে আসলে এই নাস্তাটি আপনারা ভেজে নিয়ে নেবেন। তো এগুলো আমি সবগুলো এখন আমি এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমার বাসায় কিন্তু বাচ্চারা এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে। তো বাচ্চারা বিশেষ করে এই নাস্তাটা খুব মুচমুচে এজন্য অনেক বেশি পছন্দ করে। যেকোনো সসের সাথে কিন্তু এটা খেতে খুবই মজা। তো দেখেন আমার নাস্তা কিন্তু একদম রেডি। আশা করি আমার এই আলু আটার নাস্তাটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।